মামনি আমি বলছি তো, সৌরভ আপত্তি করেনি। আমি পরে ভেবে দেখলাম আমার দ্বারা না এই চাকরি বাকরি হবে না। কত লেখাপড়া জানা মানুষ, তাদেরই কোনো চাকরি হচ্ছে না, আমি তো কিছুই জানি না। সেই ব্যাপারে তো তোকে ভাবতে হবে না? যে তোকে কাজ দেবে সে যদি তোকে যোগ্য ভাবে তাতে তোর কি? তুমি ওর কথা বিশ্বাস করো না গীতা। ওর বর নিশ্চয়ই রাজি হয়নি। পুরুষ মানুষ না, বউকে চালাতে হবে তো। মাসিমা তা নয়, সৌরভ ওরকম ধরনের ছেলেই নয়। আসলে ওই আমরা ভাবছিলাম যে ইচ্ছেটাকে একটা বড় স্কুলে এবার দেব, তো তার জন্য তো এখন ওকে এদিক ওদিক পড়াতে নিয়ে যেতে হবে। এখন আমি যদি চাকরি বাকরি করি তাহলে তো মেয়েটার দিকে ঠিক করে নজরই রাখতে পারবো না। মামনি ওকে জিজ্ঞেস করো স্কুলে পড়ানোর খরচটা কোত্থেকে আসবে। দীপু, ও কি প্রশ্ন? হ্যাঁ, আমি স্পষ্ট কথা বলি বলে লোকে আমাকে ভুল বোঝে, কিন্তু বাস্তবটা হলো এডুকেশন এখন খুব এক্সপেন্সিভ। তাছাড়া ওরা নতুন ফ্ল্যাট কিনেছেন, ওনার স্বামীর নিশ্চয়ই ইএমআই এর চাপ থাকবে। এত কিছু জোগাড় হবে কি করে? জোগাড় করে নেব, আর যাই করি না কেন আপনার থেকে নিশ্চয়ই কোনো সাহায্য নেব না। আমি আসছি মামনি। আরে আরে শোন শোন, যাচ্ছিস কোথায়? আমি যে যেমন তেমন একটা চাকরির অফার করিনি সেটা বুঝেছেন নিশ্চয়ই। ডিকেস ফুড প্রোডাক্টসের বাজারে একটা নাম আছে। এত বড় একটা অফার যে কেউ লুফে নিত। এত বড় একটা কোম্পানি আপনাকে নিজে থেকে ডাকছে আর আপনি... কত বড় কোম্পানি, কত বড় কোম্পানি, যত বড়ই কোম্পানি হোক না কেন সেটা আমার বর আর আমার মেয়ের থেকে বড় হতে পারে না। আমি এখন আসছি। আরে আরে শোন শোন। ডিসগাস্টিং। মামুনি, মামুনি শুনলে তো উত্তরটা? মাসিমা আপনিও শুনলেন তো? অসম্ভব বানিদি, সামলানো অসম্ভব আমার পক্ষে। ও দীপু, এই ছেলেটাকে নিয়ে যে আমি কি করি। উফ। আলো আলো শোন 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 না, এই আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। পারবো না, আমি কোনো চাকরি বাকরি করতে পারবো না, আমার অসুবিধা আছে। আচ্ছা শোন না, আমি জানি তোর অসুবিধে, আমি জানি তোর বর রাগ করবে, এটাই তো সবচেয়ে বড় সমস্যা। দেখ শোন, সরে দেখে শোন, দেখ আলো, আমি তোর মায়ের মতো। আমি তোকে একটা কথা বলছি, শোন। বলছি আমার কাছে তোর কিছু জমানো টাকা আছে, হ্যাঁ, সেটা দিয়ে তুই মাসিমার বুদ্ধিটা যদি নিই, আর কিছু না হোক সৌরভের মনটা একটু তো ভালো হবে। প্রেশার মাইপার কি হইব? তো ছোট দাদা আমার বাঁচতে দেবো না, ঠিক করছে। আহ বাবা, তখন থেকে কেন এত উল্টোপাল্টা কথা বলছো বলো তো? কব না বড় কোকারে জিগা, রাস্তার মাঝখানে, হ্যাঁ আমার কি কইছে জিগা। আমার দিদি ভাই রে বাড়িতে না আনা পর্যন্ত আমি শান্তি পাবো না, না হলে হয়তো মুখ কয়ে বড় হইব। বাবা এক কথা কেন বলছো বলো তো বারবার? হ্যাঁ, মেয়েটা কার? সৌরভের তো, ওর বাবা তো, ওর মেয়েকে কি করে মানুষ করবে সেটা ওর ব্যাপার, কোথায় পড়াবে না পড়াবে সেটা ওর ব্যাপার। নাতনির ভবিষ্যৎ নিয়ে, নাতনির স্কুল নিয়ে তুমি শরীর খারাপ করছো কেন বুঝতে পারছি না আমি। কেন বুঝোস না? এইটা আবার মানের প্রশ্ন হয়ে দাঁড়াইছে। দিদি ভাই রে বাড়িতে আনতে গিব, ওকে একটা শিক্ষা দেওয়া দরকার। বড্ড কুমোর হয়েছে, বড্ড কুমোর। বাবা, আবার যা হওয়া সেটা তো হয়েই গেছে না। সত্যি তোমরা ছাড়ো না এখন এসব কথা। এক কথা নেই তখন থেকে বলেই চলেছে। দেখছো বাবার শরীরটা ভালো নেই। এবার মতলবটা কি? বড় কোকা, আমার সামনে এইভাবে কথা কইস না। বড় বৌমা যে আমার জন্য ভাবে এটা তো প্রমাণ হয়ে গেল। যারা আমি বিশ্বাস করলাম হয়তো আমার মুখে চুনকালি দিল। যা তোরা যা,
আমি ওষুধ খাইয়া বিশ্রাম করুম। কেউ আমারে বুঝলো না, কেউ না। যা বর্দা চল, বড় বৌদি আছে, বড় বৌদি তো বাবাকে সামলাচ্ছে। আমাদের কথা আর বাবা শুনবে কেন? বাবা আপনি একদম চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। বাবা মাথায় একটা বুদ্ধি এসেছে, আপনি যদি আমার কথা শোনেন তাহলে সব ঠিক হয়ে যাবে, আর আমাদের ইচ্ছেকেও আমরা এ বাড়িতেই রাখতে পারবো। কি কি কইলা? তো কি বুদ্ধি মাথায় আসছে আমরা কও দেখি? কত বোকা পোলা, আমার সামনে টাকা ছুঁড়ে ফেলে দিল। বাবা আপনি বোধহয় ভুলে গেছেন যে ইচ্ছের আসল মা আলো নয়, সুহানি। উপেন কাকার সঙ্গে আমি কথা বলেছি। এটা যদি একবার সুহানি প্রমাণ করতে পারে যে ইচ্ছে তার সৎমা এবং বাবার কাছে ভালো নেই, মানে ওরা ঠিকঠাক ওর দেখাশোনা করতে পারছে না, তাহলে কিন্তু কোর্ট আপনি আপ ইচ্ছের আসল মায়ের হাতেই ইচ্ছেকে তুলে দেবে এবং ওর সমস্ত দায়িত্ব তার আসল মায়ের কাছেই দেবে। এসব কি করতেছো তুমি? আরে সুহানির কাছে আমি আমার দিদি বাইরে দিব কেন? সুহানির কাছে আমরা কেন ইচ্ছেকে দেব? সুহানিকে যদি আমাদের বাড়িতে আমরা এনে রাখি তাহলে তো সুহানি আমাদের চোখের সামনেই থাকবে, নজরে নজরে ওকে আমরা রাখতে পারবো। আর আমাদের বাড়ির মেয়েটা ইচ্ছেও আমাদের সবার কাছে আপনার কাছে থেকে মানুষ হতে পারবে। আপনি বলুন এটা কত ভালো হবে না? না না আপনি ভেবে দেখুন বাবা, সোজা আঙুল দিয়ে যদি ঘি না বেরোয় তাহলে আঙুলটাকে তো বাঁকাতেই হবে, তাই না? আপনি ভেবে দেখুন বাবা। আমি না একদম ভাবতে পারিনি যে আপনি সত্যি দেবজিতের কথা এখানে চলে আসবেন। থ্যাংক ইউ, থ্যাঙ্কস লট। আরে দাঁড়াও দাঁড়াও, আগে সবটা আমাকে বুঝিয়ে বলতে দাও। দেখো, আমি আড়ম্বর করে ইন্টারভিউ নেওয়া বা 10টা লেভেল পেরিয়ে চাকরিতে ঢোকা এসব একদম পছন্দ করি না। আমাদের কোম্পানি পরিশ্রম এবং ভালো সম্পর্ক এই দুটো জিনিসে বিশ্বাস করে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, ব্যানার্জিদা কিন্তু ঠিক এক্স্যাক্টলি এই দুটো পলিসিতেই বিশ্বাসী। বুঝলি সৌরভ, আমি এতদিন ধরে এই কোম্পানিতে আছি তো এখনো পর্যন্ত আমি কিন্তু জানি না এই কোম্পানির মালিককে। ব্যানার্জিদাই সব। আরে না না না, আসলে আমি অনেক পুরনো লোক তো, তাই মালিক আমাকে একেবারে খুব বিশ্বাস করে। শোনো সৌরভ, আমি জানি যে এটা তোমার লাইন নয় আর মাইনেটাও কম, কিন্তু তুমি একবার কাজটা শুরু করো, দেখবে ভালো লাগবে। আসলে আমরা একটা পরিবারের মতো তো। আমি আপনাকে কথা দিচ্ছি স্যার, আমি সব রকমভাবে চেষ্টা করবো এই কোম্পানিটাকে এগিয়ে নিয়ে যাওয়ার। খুব ভালো। দেখো, তোমাদের মতো ছেলেরা যদি ডিকেস ফুড প্রোডাক্টসে আসে তাহলে কোম্পানি লাভবান হবে। ও হ্যাঁ, আরেকটা কথা, আমাকে কিন্তু সকলে ব্যানার্জি দা বলে, কেউ স্যার বলে না। একদম আমি ব্যানার্জিদাই বলবো আপনাকে। আরে তুমি তো এখনো কিছু মুখেই দাওনি। আরে চাটা খাও, ঠান্ডা হয়ে গেল তো। হ্যালো, ইচ্ছে লাগলো চোখে